নমস্কার, কেমন আছেন সবাই? আমি পম্পা চলে এসেছি আমার রান্নাঘরে। আর আজ আমি বানাবো টমেটোর সস। তো বাজারে যেহেতু টমেটোর দাম খুবই সস্তা, ভাবছি বেশি করে টমেটোর সস বানিয়ে রেখে দিই, তাহলে অনেক দিন টমেটোর সস আর কিনতে হবে না। আর টমেটোর দাম যেহেতু খুবই সস্তা, তাই এখন বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি। তো ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আমি এই টমেটোর সস বানাবো। তো 1 কিলোর পাকা লাল টমেটো আমি নিয়েছি, টমেটোগুলো 4 টুকরো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়েছি দেখুন বিটের টুকরো, এটা কালারের জন্য দিয়েছি। আর দারুচিনি, এলাচ, জয়িত্রী, আর রসুনের কোয়া নিয়েছি, জায়ফল নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তেঁতুলের কাঠ নিয়েছি, আর নিয়েছি আদার টুকরো করা, আর পেঁয়াজ। যারা নিরামিষ করবেন তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। আর এই তেঁতুলের যে কাঠটা আছে আমি এটা এখন ব্যবহার করব না, এটা পরে করব। একদিকে সরিয়ে রেখে দিলাম। আর বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে টমেটো সাথে দিয়ে একদম কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ এখানে ব্যবহার করব আমি, স্বাদটা যাতে ঠিক থাকে। আর সামান্য একটু জল দিয়েছি। জলটা নাও দিতে পারেন, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে একটাই সিটি দিয়ে নেব। এরপর এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে কালারের জন্য যে বিটটা দিয়েছিলাম সেটাও তুলে নিয়ে নেব। আর ফ্লেভারের জন্য যে লবঙ্গ, এলাচ, দারুচিনি ব্যবহার করেছিলাম, জয়িত্রী, জায়ফল, এগুলো সব তুলে ফেলে দেব। আর আদা, রসুন আর পেঁয়াজটা রেখে দেবো যাতে ফ্লেভারটা এর ভালো থাকে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা টমেটোটা নিয়ে নিলাম। অর্ধেকটা নিয়েছি, পুরোটা একসাথে করা যাবে না। আর একবারই ঘুরিয়ে নিয়েছি, তাতেই দেখুন মিহি একটা পেস্ট হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে এই ব্যাটারটা আমি ছেঁকে নেব। আর এর থেকে বীজগুলো আলাদা করে দেব, কারণ বীজগুলো যদি টমেটোর সসের মধ্যে থেকে যায় তাতে সসটা ভালো হবে না। দেখুন কতগুলো বীজ ছিল, এই বীজগুলো সব আলাদা করে দিলাম। এই বীজগুলো ফেলে দেবো, এগুলো কোনো কাজে আসবে না। এরপর এর মধ্যে যে আমি তেঁতুলের কাঠটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 2 থেকে আড়াই চামচের মতন আমি এখানে ব্যবহার করব। বেশি দেব না, বেশি দিলে এটা টমেটোর সসটা টক হয়ে যেতে পারে। এই ব্যাটারটার সাথে ভালোভাবে তেঁতুলের কাঠটা মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব। এটাও ভালোভাবে মিশিয়ে নেব, তাতে টমেটোর সসের কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হিং, তাতে সসের ফ্লেভারটা ভালো আসে। আর স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখানে একটা জিনিস বলে রাখি, 1 কিলো টমেটোর সসে আমি এখানে 150 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন, আবার গুড় যদি না পছন্দ করেন চিনিটা কম বেশি করে ব্যবহার করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল ব্রাশ করে নিলাম ভালোভাবে, যাতে টমেটো দেওয়ার সাথে সাথে এটা পুড়ে না যায়। এটা গরম করে টমেটোর পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 20 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন এটা হয়ে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি, কারণ ঝোলা ঝোলা ভাবটা এখনও আছে। যখন চিটচিটে একটা আঠালো ভাব যখন তৈরি হয়ে যাবে তখন টমেটোর সসটা তৈরি হয়ে যাবে একদম। এই যে দেখুন কি সুন্দর হয়ে আছে। এটা যদি একটি থালার মধ্যে আপনি দেন, দেখবেন থালা থেকে গড়িয়ে আসছে না, খুব ধীরে ধীরে গড়িয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে টমেটোর সসটা আপনার রেডি হয়ে গেছে। এই টমেটোর সস বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি 2 চামচের মতো ভিনিগার মিশিয়ে দিলাম এর সাথে। আর এটা সংরক্ষণ করে রাখতে হবে কাঁচের জারের মধ্যে, তাতে 1 বছর আপনি রেখে দিতে পারবেন।